আজকে আমি তোমাদের আলোর আরেকটা নতুন চ্যাপ্টার লেন্স এটা একটু শুরু করছি। তো আমরা আলোর প্রতিফলনে বক্রতলের প্রতিফলন আমরা আলোচনা করেছিলাম, উত্তল দর্পণ অবতল দর্পণ। সেখানে প্রতিফলনের উপর ভিত্তি করে কোনো একটা বস্তুর সদ্বিম্ব অসদ্বিম্ব গঠন এসব শিখেছিলাম, এবং বস্তু দত্ত, প্রতিবিম্ব দত্ত, ফোকাস দত্তের মধ্যে সম্পর্ক এগুলো হয়েছিল আলোচনা। এবারে আলোর প্রতিসরণ এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা লেন্সের সাহায্যে কোনো একটা বস্তুর বিভিন্ন জায়গায় অবস্থান করবে এবং তার প্রতিবিম্ব কোথাও সদ্বিম্ব কোথাও অসদ্বিম্ব গঠিত হবে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে লেন্স। লেন্স বলতে আমরা জানি যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, কি যেমন কাঁচ দিয়ে তৈরি, যার দুটো গলীয় তল থাকবে অথবা একটা গলীয় তল একটা সমতল দ্বারা সীমাবদ্ধ থাকবে। তাহলে দুটি গলীয় তল অথবা একটা গলীয় তল বা সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশবিশেষকেই লেন্স বলে। এই লেন্স মোটামুটি দু রকম আমরা জানি, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা অবতল লেন্স। আমরা এই লেন্সগুলো নিয়ে এখানে কাজ করব। অবতল লেন্স, আবার উত্তল লেন্স অবতল লেন্সের আবার ভাগ আছে। উত্তল লেন্স কাকে বলে না, যে লেন্সের মাঝখানটা মোটা আর দুদিকটা ক্রমশ সরু তাকে বলা হয় উত্তল লেন্স, আর যে লেন্সের মাঝখানটা সরু হবে আর দুদিকটা ক্রমশ মোটা তাকে বলা হবে অবতল লেন্স। ওকে, তো উত্তল লেন্সে আবার ভাগ আছে। উত্তল লেন্সে আবার বিভিন্ন ধরনের ভাগ, যেমন 1 নম্বর, যে লেন্সের উভয় তলই উত্তল তাকে বলা হয় উভোত্তল লেন্স। উভোত্তল লেন্স। যে লেন্সের একটা তল উত্তল একটা অবতল, উভোত্তল লেন্স হচ্ছে এইরকম দেখতে ছবিটা। আর যে লেন্সে একটা তল অবতল আর একটা উত্তল তাকে বলা হবে অবতলোত্তল লেন্স। একটা অবতল একটা উত্তল এইরকম দেখতে হবে। 3 নম্বর, যে লেন্সের একটা তল সমতল এরকম আর একটা উত্তল এইরকম দেখতে হবে, সেটাকে বলে সমতলোত্তল লেন্স। সমতল যুক্ত উত্তল সন্ধি করলে সমতলোত্তল, অবতল যুক্ত উত্তল অবতলোত্তল। আর যে লেন্সের দুটো তলই উত্তল কিন্তু দুটো তলের বক্রতা ব্যাসার্ধ সমান তাকে বলা হবে সমতল লেন্স। ওকে, এটা এরকমই দেখতে, কিন্তু দুটো তলেরই এখানে বক্রতা ব্যাসার্ধ R1 R2 সমান। এই 4 ধরনের উত্তল লেন্স আছে। ঠিক সিমিলার ওয়েতে উত্তল লেন্স হলে শেষে উত্তল কথাটা দেখো রয়েছে প্রত্যেকটাই। ঠিক সেরকম অবতল লেন্সের ভাগ হলে শেষে অবতল কথাটা থাকবে। যেমন ধরো, যে লেন্সের উভয় তলে অবতল তাকে বলা হবে, এই যেমন এই লেন্সটা হচ্ছে উভাবতল লেন্স। উভাবতল লেন্স। যে লেন্সের একটা সমতল একটা অবতল এইরকম দেখতে তাকে বলা হবে সমতল আবতল লেন্স। যে লেন্সের একটা উত্তল আর একটা অবতল, এই যে একটা অবতল একটা উত্তল একটা অবতল, ঠিক আছে, উত্তল অবতল মানে এটা উত্তল দিক আর একটা অবতল দিক, উত্তলাবতল লেন্স এইরকম ব্যাপার। একটা সমতল অবতল সমতলাবতল লেন্স, এইসব লেন্সের ভাগগুলো আমাদের আছে, এগুলো আমরা জানব। এবারে আমরা উত্তল লেন্স বা অবতল লেন্স এর কিছু সাধারণ কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করব। ধরো এটা হচ্ছে উত্তল লেন্স আর এদিকটা হচ্ছে অবতল লেন্স।
উত্তল লেন্স কাকে বলে না, যে লেন্সের দুটো তলই উত্তল তাকে উত্তল লেন্স বলা হয়। তো এই উত্তল লেন্সে দেখো এই উত্তল তলটা এই পাশে একটা গোলকের অংশ হবে, হ্যাঁ, তার একটা কেন্দ্র আছে, তাকে বক্রতা কেন্দ্র C1। এই পাশে উত্তল তলটা দেখো, এই পাশে এরকম একটা গোলকের অংশ হবে, তারও একটা বক্রতা কেন্দ্র আছে, এটা C2। এই বক্রতা কেন্দ্র দুটো সংযোগকারী সরলরেখাকে বলা হবে প্রধান অক্ষ। আমরা জানি, তাহলে উত্তল লেন্সের বক্রতা কেন্দ্র কি জানলাম, প্রধান অক্ষ কি জানলাম, এগুলো মুছে দিলাম ইত্যাদি। অবতল লেন্সের অপর পক্ষে দেখো, অবতল লেন্সেরও দেখো, এই পাশে তলটা, এই পাশে একটা গোলকের অংশ, তার একটা বক্রতা কেন্দ্র C1। এই পাশের তলটা, এই পাশের একটা গোলকের অংশ, তারও বক্রতা কেন্দ্র C2। এই বক্রতা কেন্দ্র দুটো সংযোগকারী সরলরেখাকে বলা হবে অবতল লেন্সের কি প্রধান অক্ষ। মুছে দেওয়া এবারে, তাহলে উত্তল বা অবতল যে লেন্সই হোক না কেন একটা করে প্রধান অক্ষ থাকবে। আর এই তলটা যে গোলক আছে সেই গোলকের একটা বক্রতা কেন্দ্র, আর এখান থেকে এই গোলকের পর্যন্ত দূরত্বটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ R1। আর এই গোলকের ক্ষেত্রে এইটা এই পাশে একটা গোলকের অংশ, তার এখান থেকে বক্রতা ব্যাসার্ধ পর্যন্ত দূরত্বটাকে এটা বলা হয় R2। এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে R1। ওকে, এখানেও তাই, C1 হলে এই পাশে এটা গোলক, তাহলে এখান থেকে দূরত্বটাকে বলা হবে R1। আর এটা হচ্ছে এখান থেকে এটা দূরত্বটাকে বলা হবে R2। বক্রতা ব্যাসার্ধ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলা হয়। ওকে, তাহলে বক্রতা ব্যাসার্ধ R1 R2 কি এটা আমরা জানতে পারলাম। এবারে আমরা চলে আসি আরো কিছু জিনিসে। এবারে আমরা চলে আসি এই লেন্সটা একটা নির্দিষ্ট বিন্দু আছে, লেন্সের ভিতরে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু আছে, যে বিন্দু দিয়ে আলোর রশ্মি প্রবেশ করলে আলোর রশ্মির কোনো দিক পরিবর্তন হবে না, অর্থাৎ চ্যুতি জিরো, মানে সোজা বেরিয়ে যাবে। পাতলা লেন্স যে লেন্সের বেধ বা থিকনেস খুব কম তাকে পাতলা লেন্স বলে। পাতলা লেন্সের এক পৃষ্ঠে আলো আপতিত হলে অপর পৃষ্ঠ দিয়ে আলো সোজা নির্গত হয়ে যাবে, কোনো দিক পরিবর্তন হবে না। ঠিক আছে, চ্যুতিকোণ 0 ডিগ্রি প্রায়। সেই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র, এটা ও বিন্দু দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এটা দিয়ে যদি আলো ঢুকে সোজা বেরিয়ে চলে যাবে, কোনো দিক পরিবর্তন হবে না, তাহলে এটা হচ্ছে আলোক কেন্দ্র বিন্দু। তার উত্তর বা অবতল যে লেন্সই হোক না কেন একটা আলোক কেন্দ্র আছে, যার মধ্যে প্রধান অক্ষ বরাবর যদি আলো যদি যায়, ইও কি হবে, আলোক কেন্দ্রের মধ্যে সোজা বেরিয়ে চলে যাবে, কোনো দিক পরিবর্তন হবে না। ওকে, তাহলে আলোক কেন্দ্র কি আমরা জানতে পারলাম। এবারে আরো আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে ধরো প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আপতিত হলে রশ্মিগুলো প্রতিসরণের পর কি ঘটবে, একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। সেই নির্দিষ্ট বিন্দুটাকে মুখ্য ফোকাস বলে। এখন দেখো একটা ভালো করে জিনিস লক্ষ্য করে দেখো, উত্তল লেন্স বা অবতল লেন্স
যাই বলো না কেন, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোন রশ্মি যায়, উত্তর লেন্স এটা অনেকটা কিসের ন্যায় আচরণ করবে বলতো? প্রিজমের ন্যায়। উত্তর লেন্স কিসের ন্যায় আচরণ করবে? প্রিজম। তো এক আলোর সাথে আপতিত হচ্ছে, এইটাকে আমি কল্পনা করতে এরকম একটা পারে একটা প্রিজম। প্রিজমের এক পৃষ্ঠে আলো আপতিত হলে কি হয়? প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়, ভূমির দিকে বেঁকে গেছে। অবতল লেন্সেরও দেখো, এইটাকে আমি একটা প্রিজমের মতন কল্পনা করতে পারি। প্রিজমে এক পৃষ্ঠে আলো আপতিত, অপর পৃষ্ঠ থেকে নির্গত হওয়ার সময় কোথায়? প্রিজমের ভূমি হচ্ছে এইটা, ভূমির দিকে বেঁকে যাবে, মানে এই দিকে বেঁকে যাবে। সবসময় বড় বাহুটা হচ্ছে ভূমির দিকে বেঁকে যাবে। তো এটার ক্ষেত্রে এটা একটা প্রিজম, এরকম প্রিজম, এটা ভূমির দিকে বেঁকে যাবে। তাহলে এই রশ্মিগুলোকে পেছন দিকে বাড়লে একটা বিন্দুতে মিলিত হবে। মনে হয় যেন রশ্মিগুলো এই বিন্দু থেকে নির্গত হচ্ছে, এই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস। আর অবতল লেন্সের ক্ষেত্রে, উত্তর লেন্সের ক্ষেত্রে ভূমি হচ্ছে এইগুলো, প্রিজম ভূমি, এটা ভূমির দিকে বাঁকছে, প্রিজমের ভূমির দিকে বাঁকছে। সত্যি একটা কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, সেটা মুখ্য ফোকাস। উত্তর লেন্স যেহেতু সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করছে, এটা সমান্তরাল রশ্মিগুচ্ছ, একটা বিন্দুতে মিলিত হওয়া মানে এটা কি রশ্মিগুচ্ছ? অভিসারী। যত সমান্তরাল আপতিত হবে একটা বিন্দুতেই মিলিত হবে। দেখো, প্রধান অক্ষের সমান্তরালে যত আসবে একটা বিন্দুতেই মিলিত হবে। উত্তর লেন্স সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে, সেই জন্য উত্তর লেন্সের আরেকটা নাম হচ্ছে অভিসারী লেন্স। অপরপক্ষে অবতল লেন্স কি করছে? সমান্তরাল রশ্মিগুচ্ছকে চারদিকে ছড়িয়ে দিচ্ছে, অর্থাৎ চারদিকে ছড়িয়ে দেওয়া মানে সেটাকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ, অর্থাৎ অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করছে। তাই অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। উত্তর লেন্স হচ্ছে অভিসারী লেন্স, অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স। ওকে। আর যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকে বলা হয় মুখ্য ফোকাস। আর তাহলে যে কোনো লেন্সের এটাকে বলা হয় আলোক কেন্দ্র আর মুখ্য ফোকাসের, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। এরও তাই আলোক কেন্দ্র, এটা মুখ্য ফোকাসের, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। তো উত্তর লেন্সেরও ফোকাস দৈর্ঘ্য আছে, অবতল লেন্সেরও ফোকাস দৈর্ঘ্য আছে। উত্তর লেন্সে দেখো ফোকাস দৈর্ঘ্যটা দেখো, যে চিহ্নের নিয়ম অনুযায়ী যে দিক দিয়ে আলো আসে সেই দিকে নেগেটিভ চিহ্ন ধরা হয়। ঠিক আছে, এই দিক দিয়ে আলো এসছে মানে এটা নেগেটিভ চিহ্ন, আর এটা হচ্ছে পজিটিভ চিহ্ন। সেই অনুযায়ী উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি হবে? এই ফোকাসটা কাজে লাগবে, তাহলে উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হবে অলওয়েজ। অবতল লেন্সে দেখো আলো এদিকে যাচ্ছে, এটা নেগেটিভ চিহ্ন, এটা হচ্ছে পজিটিভ চিহ্ন। কিন্তু কোন ফোকাসটা কাজে লাগছে? এই পাশের ফোকাসটা, মানে উত্তর লেন্স অবতল লেন্সে এই দিকে আছে দেখো ফোকাসটা, এটা তার নেগেটিভ চিহ্ন। শুধু অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ নেগেটিভ, এগুলো মনে রাখবে। উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে। আর উত্তর লেন্সের ক্ষমতা পাওয়ার ওখানে কি হবে? পজিটিভ হয়, পাওয়ার ক্ষমতা, আর এরও পাওয়ার নেগেটিভ। ফোকাস দৈর্ঘ্য পজিটিভ, ক্ষমতা পজিটিভ উত্তর লেন্সের, ক্ষমতাটা পরে বলবো পাওয়ার জিনিসটা কি। আর অবতল লেন্সের পাওয়ার হচ্ছে নেগেটিভ, ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ। এগুলো একটু মনে রাখতে হবে। কেন পজিটিভ নেগেটিভ এই ব্যাপারটা বললাম, চিহ্নের ব্যাপারটা। যে দিক দিয়ে আলো আসবে লেন্সের সেই দিকটা নেগেটিভ, আর অপর দিকটা হবে পজিটিভ। কারণ লেন্সের দুটো সাইড, একটা এই সাইড একটা ওই সাইড, এটা নেগেটিভ হলে এটা পজিটিভ। এরও লেন্সের এই দিকটা নেগেটিভ হলে ওই দিকটা পজিটিভ। কিন্তু অবতল লেন্সের এই ফোকাসটা কাজে লাগছে তাই নেগেটিভ, উত্তর লেন্সের এই ফোকাসটা কাজে লাগছে তাই পজিটিভ। ওকে, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে। আচ্ছা, প্রধান অক্ষ বলেছি, অভিসারী উপসারী লেন্স বলা হয়ে গেছে। এর শুধু কাকে বলে জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে। এগুলো তো সংজ্ঞা টঙ্গা পরীক্ষা করবে না, কিন্তু এগুলো তোমার না জানলে পরবর্তীকালে অসুবিধা হবে, অন্য জিনিস বুঝতে অসুবিধা হবে। সেই জন্য একটু রিডিং করে বুঝে নিন। বক্রতা ব্যাসার্ধ, পাতলা লেন্স বলে দিচ্ছি, প্রধান অক্ষ বলে দিচ্ছি, আলোক কেন্দ্র জিনিসটা কি,
এই যে আলোক কেন্দ্র, হ্যাঁ এই একটা প্রমাণ দিয়েছি, আলোক কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু, দরকার নাই ওসব করে না, দরকার নাই বাদ। মুখ্য প্রকাশ বলে দিয়েছি। উত্তর লেন্সের মুখ্য প্রকাশ আবার দু ধরনের আছে। আমি যেখানে যে মুখ্য প্রকাশটা নিয়ে আলোচনা করলাম এটা দ্বিতীয় মুখ্য প্রকাশ, আর একটা আছে প্রথম মুখ্য প্রকাশ। মানে প্রথম মুখ্য প্রকাশ মানে মানে হচ্ছে যেখানে আমি ধরো উত্তর লেন্স, এইটাকে বলবো প্রথম মুখ্য প্রকাশ। কখন বলবো? যখন এখান থেকে আলো গিয়ে লেন্সের উত্তর লেন্সে আপতিত হলে সমান্তরালভাবে নির্গত হবে, তখন এটা হচ্ছে প্রথম মুখ্য প্রকাশের ওয়ান। আবার যদি আমি এই দিকে সমান্তরাল রশ্মিগুচ্ছ পাঠাই, একটা বিন্দুতে মিলিত হচ্ছে, ঠিক আছে, এইটাকে বলা হবে দ্বিতীয় মুখ্য প্রকাশ। তো আমরা সাধারণত দ্বিতীয় মুখ্য প্রকাশটাকেই কাজ করবো, কারণ এখানে একটা বস্তু থাকবে, বস্তু থেকে আলো প্রধানত সমান্তরালভাবে যাবে, গিয়ে একটা প্রকাশে মিলিত হবে। তার মানে মুখ্য প্রকাশ বলতে আমরা কোন মুখ্য প্রকাশ বুঝবো? দ্বিতীয় মুখ্য প্রকাশই বুঝবো। কিন্তু লেন্সের দুটো দিক, এদিকে দ্বিতীয় মুখ্য প্রকাশ হলে এদিকেও প্রথম একটা মুখ্য প্রকাশ আছে, কারণ সমান এখান থেকে আলো রশ্মি বেরোলে সমান্তরালভাবে নির্গত হবে। দুটো মুখ্য প্রকাশ, ফোকাস দূরত্ব বলে দিচ্ছি। আর একটা হচ্ছে ফোকাস তল। ফোকাস তল মানে এই মুখ্য প্রকাশের উপর যদি একটা প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আমি যদি একটা তল কল্পনা করি, এরকম একটা তল, তাহলে এই তলটাকে বলা হবে ফোকাস তল। ঠিক আছে, প্রধান অক্ষের উপর মুখ্য প্রকাশে একটা লম্বভাবে একটা তল কল্পনা করলে সেটাকে বলা হবে ফোকাস তল। ফোকাস তলের গুরুত্বটা কি না, আমরা দেখেছি মুখ্য প্রকাশে মিলিত হয় কখন না, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আলো রশ্মি আপতিত হয়, তখন মুখ্য প্রকাশে মিলিত হয়। আর যদি প্রধান অক্ষের সঙ্গে কোণ করে যদি একটা আলো রশ্মি আপতিত হয় এরকম ভাবে, তখন তারা মুখ্য প্রকাশে মিলিত না হয়ে ফোকাস তলে ধরো কোনো একটা বিন্দুতে, ধরো এইরকম একটা বিন্দুতে মিলিত হবে, এরকম একটা বিন্দুতে মিলিত হয়। এইটাকে বলা হয় গৌণ ফোকাস। এটা কোথায় অবস্থান করবে? এই ফোকাস তলের উপর অবস্থিত একটা বিন্দুতে, এটাকে গৌণ ফোকাস। এবারে প্রধান অক্ষের সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম রশ্মি আপতিত হলে গৌণ ফোকাস অসংখ্য হতে পারে যে কোনো জায়গায়, কিন্তু সবারই দূরত্ব সেম, ফোকাস দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। ওকে, কারণ এটা এইভাবে আছে। তাহলে এখান থেকে এই বিন্দু দূরত্ব যা, এখান থেকে এই বিন্দু, এখান থেকে এই বিন্দু, সব দূরত্ব মিলে যাবে সেম। ঠিক আছে, ফোকাস এইরকম ভাবে ধরে এইটা। সুতরাং এখান থেকে আলো কেন্দ্র থেকে মুখ্য প্রকাশে যা দূরত্ব, আলো কেন্দ্র থেকে গৌণ প্রকাশে সেম দূরত্ব, সব সেম। এরকম প্রত্যেকটা বিন্দুতে মিলিত হবে, বিভিন্ন কোণ করে আলো রশ্মি আপতিত হলে পরে ইত্যাদি। ওকে, এবারে জ্যামিতিক পদ্ধতিতে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করব, মানে চিত্রের সাহায্যে। প্রথমে উত্তল লেন্সে, তারপরে আমরা দেখব অবতল লেন্সে। তাহলে উত্তল লেন্সের সাথে রাখতে গেলে আমাদের কি করতে হবে? এবার উত্তল লেন্স আনলাম। এবারে তোমরা একটা স্কেল নেবে বা পেন্সিল কম্পাস নেবে, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব ছাড়া ছাড়া, ধর এখান থেকে ধর 3 সেমি দূরে এফ, আরো 3 সেমি দূরে 2f কাটতে হবে, এখানেও এফ, আরো 3 সেমি দূরে 2f কাটতে হবে। এখান থেকে আলো কেন্দ্র থেকে ও এফ যা দূরত্ব, এখান থেকে তাই দূরত্ব, এখান থেকে যা দূরত্ব, এটা তাই দূরত্ব। এখান থেকে 3 সেমি নিলে এখান থেকে এটা 3 সেমি, এইদিকেও 3 সেমি দূরে, এখান থেকেও 3 সেমি দূরে। এই মাপগুলো যেন ঠিক থাকে, তবে অ্যাকুরেট ছবি আসবে, না কিন্তু আসবে না, বলে দিলাম। এবারে উত্তল লেন্সের ক্ষেত্রে একটা বস্তুকে বিভিন্ন জায়গায় রাখা যেতে পারে, ঠিক দর্পণের মতো। তো বিভিন্ন জায়গায় রাখলে প্রতিবিম্ব বিভিন্ন জায়গায় গঠিত হবে। ওকে, তাহলে একটা নম্বর হচ্ছে ওআইএফ এর মধ্যে আমি এখানে রাখতে পারি, কটা পজিশনে রাখা যেতে পারে সেটা আমি বলছি। দেখো, ওআইএফ এর মধ্যে এখানে রাখা যেতে পারে, মুখ্য ফোকাসে রাখতে পারি,
এফ আর টিউবের মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারি, 2F এ রাখতে পারি, 2F এর বাইরে রাখতে পারি, আর একটা অসীমে রাখতে পারি। তাহলে কটা পজিশন? 1 2 3 4 5 6টা। একটা বস্তু এরকম 6টা জায়গায় রাখতে পারি। 6টা জায়গায় রাখলে 6 রকম প্রতিবিম্ব তৈরি হবে। কোথাও সদ্বিম্ব হবে, কোথাও অসদ্বিম্ব। সদ্বিম্ব মানে উল্টানো প্রতিবিম্ব, আর অসদ্বিম্ব মানে সোজা প্রতিবিম্ব। শুধু তাই নয়, অসদ্বিম্ব হলে আকারে বড়ের ব্যাপার আছে, বিবর্তিত অসদ্বিম্ব। সদ্বিম্ব হলে আবার 3 ধরনের আকারে সদ্বিম্ব তৈরি হয়। একটা সমান আকারের সদ্বিম্ব, বস্তু থেকে আকারে বড় সদ্বিম্ব বিবর্তিত যেটাকে বলছে, বস্তু থেকে আকারে ছোট সদ্বিম্ব যেটাকে ক্ষুদ্রাকৃতি বলছে। তাহলে 3 ধরনের সদ্বিম্ব হতে পারে। অসদ্বিম্ব একটাই হবে, বিবর্তিত অসদ্বিম্ব। মানে উত্তল লেন্সের যা ফাংশন ওইখানে পড়েছিলাম আমরা অবতল দর্পণ, অবতল দর্পণেরও তাই ফাংশন। অবতল দর্পণে দেখো এরকম 6টা জায়গায় বস্তু রাখলে 6 রকম প্রতিবিম্ব হবে, কোথাও সদ্বিম্ব কোথাও অসদ্বিম্ব, এখানেও তাই। আর উত্তল লেন্স মানে অবতল দর্পণ, আর অবতল লেন্স মানে অবতল লেন্সের যা ফাংশন হবে সেটা হচ্ছে উত্তল দর্পণের তাই। অর্থাৎ উত্তল দর্পণে আমরা দেখেছিলাম একটা বস্তুকে যেখানে রাখো না কেন উত্তল দর্পণে সবসময় অসদ্বিম্ব এবং আকারে ছোট। অবতল লেন্সের ক্ষেত্রেও তাই, বস্তুকে যেখানে রাখো না কেন সবসময় আকারে ছোট এবং ক্ষুদ্রাকৃতি অসদ্বিম্ব গঠিত হবে অবতল লেন্স বা উত্তল দর্পণের ক্ষেত্রে। মানে এটা একটাই ছবি, যেখানে বস্তু রাখো না কেন একটাই প্রতিবিম্ব তৈরি হবে, এক ধরনের। কিন্তু উত্তল লেন্স বা অবতল দর্পণে এতগুলো ছবি হতে পারে। তাহলে আমাদের এখানে ফার্স্ট এই ছবিগুলো প্র্যাকটিস করতে হবে, তবে অঙ্কগুলো করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। যেটা বললাম শুনবে মন দিয়ে। তো আমি একা একা আলোচনা করছি। ধরো আমি একটা বস্তুটাকে ধরো এইখানে রাখলাম, আমার কাছে তো স্কেল নেই, তোমাদের কাছে আছে। তাহলে উত্তল লেন্সে আলোচনা করছি। মাপগুলো একই হিসেবে দেবো। এখানে বস্তু ধরো PQ বস্তু রেখেছি। এখন এই বস্তুর প্রতিবিম্ব আঁকতে গেলে মিনিমাম 2টো রশ্মি চাই। একটা হচ্ছে এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রতিফলনের পর কোন দিকে যাবে? এই মুখ্য ফোকাস দিয়ে যাবে। হ্যাঁ, স্কেল তো নাই, আমি দেখতে পাচ্ছি না, মোটামুটি আমার হাতে 1 মিনিট। একটার সঙ্গে এটা বসাবে, ঠিক আছে? বসে এটা দিয়ে যোগ করে দেবে, ফোকাসের মধ্যে দিয়ে সোজা চলে যাবে, ঠিক আছে? আর একটা আলো কেন্দ্রের মধ্যে দিয়ে পাঠাবো, অর্থাৎ এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করবে, এই জিনিসে সোজা চলে যাবে। আলো কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে কোনো দিক পরিবর্তন হবে না, সোজা বের চলে যাবে। আর প্রধান অক্ষের সমান্তরালে গেলে মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে যাবে। এইরকম 2টো করে ছবি আঁকতে হবে। একটা আলো কেন্দ্রের মধ্যে পাঠাবে, সোজা বেরিয়ে যাবে, আর একটা এটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে ফেলবে, প্রতিসরণের পর মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে যাবে। এবার দেখো রশ্মিগুলো ঠিক সেই দর্পণের মতন হয় সামনে মিলিত হবে, নাহলে পেছন দিয়ে বাড়িয়ে মিলিত করতে হবে। সামনে দিয়ে দেখো যদি মিলিত হয় ভালো, যদি মিলিত হয়ে যায় তাহলে সদ্বিম্ব হবে, কিন্তু কখনোই সম্ভাবনা নাই। দেখো এখানে, কারণ এই দিকে যাচ্ছে আর এই নিচে দিয়ে নেমে যাচ্ছে, কখনো এটা রশ্মিগুলো দেখে বুঝতে পারছি কখনো মিলিত হবে না। তার মানে এখানে পর্দা রাখলো, পর্দায় সদ্বিম্ব গঠিত হবে না। তাহলে কি দেখবো? তাহলে এইগুলোকে পেছন দিয়ে তখন বাড়াতে হবে, এগুলো পেছন দিয়ে দরকার করে বাড়াও। এইটাকে তখন পেছন দিয়ে দরকার বাড়াতে হবে, দেখো এইখানে মিলিত হচ্ছে। তার মানে এইখানে বস্তুটাকে অনেক বড় আকারে দেখবো, ছোট পি ছোট কিউ। তার মানে তুমি যদি এখানে চোখ রাখো, চোখ কি দেখবে? চোখ দেখবে এই বস্তুটাকে লেন্সের ভিতরে দেখবে বড় আকারে বিবর্তিত অসদ্বিম্ব তৈরি হচ্ছে। তার মানে লিখে দেখিয়ে দিতে হবে বড় PQটা হচ্ছে বস্তুর অবস্থান বা বস্তুর
আর স্মল পি কিউটা হচ্ছে কি বিম্ব, এটা অসৎ বিম্ব এবং আকারে বড়, বিবর্ধিত সমশীর্ষ অসৎ বিম্ব গঠিত হয়েছে। বিবর্ধিত সমশীর্ষ আর অসৎ বিম্ব গঠিত হয়েছে। দেখো তাহলে একমাত্র উত্তর লেন্সের আলোক কেন্দ্র আর মুখ্য ফোকাসের মধ্যে বস্তুটা রাখলে বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়। ঠিক আছে, এগুলো একটু করতে হবে, জানতে হবে। এইরকম ছবি তোমরা প্র্যাকটিস করবে। ওকে, এইরকম আমি আরেকটা পাশাপাশি আঁকছি, এটা বিবর্ধিত অসৎ বিম্ব। এরকম পাশাপাশি আমি আরেকটা ছবি আঁকছি, এখানে ধরো আঁকছি, ছোট করে আঁকছি। সেক্ষেত্রে কি ঘটবে দেখা যাক। এখানেও ছোট করে আঁকছি, এফ এটা 2f, এখানেও এফ আর 2f। এল এল লেন্স হচ্ছে উত্তর লেন্স, এটা হচ্ছে ওটা হচ্ছে আলোক কেন্দ্র। এখানে বস্তুটাকে এফ আর 2f এর মধ্যে রাখছি। এফ আর 2f এর মধ্যে বস্তুটাকে রেখেছি। তাহলে কি ঘটবে, একটা প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আসবে, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। একটা প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আসবে, এসে কোন দিক দিয়ে যাবে, একই জিনিস মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যাবে। এভাবে এটার সঙ্গে এটা যোগ করবে। ওকে, মুখ্য ফোকাস দিয়ে চলে গেল। আর একটা রশ্মি আমি অন্য কালিতে আঁকছি, রেড পেনে, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, কিন্তু কোনো দিক পরিবর্তন হবে না। দুটো রশ্মি এঁকেছি, দেখো এইখানে মিলিত হয়েছে, তার মানে এইখানে ওই বস্তুটার প্রতিবিম্ব দেখা তৈরি। সত্যি সত্যি দেখো এখানে মিলিত হয়েছে রশ্মিটা, সত্যি সত্যি যদি রশ্মি দুটো এখানে মিলিত হয়, একটা এই দিক দিয়ে এলো, একটা এই দিক দিয়ে যাচ্ছে, এখানে মিলিত হয়েছে, সত্যি সত্যি মিলিত হলে কি হবে, সদ্য হবে। কিন্তু এটা পি বিন্দুটা উপরে ছিল, এখন দেখো পি বিন্দুটা নিচে মিলিত হয়েছে, নিচে পি হলো। এটা কিউ যেমন এখানে আছে, এটা কিউ এখানে আছে। ঠিক আছে, তাহলে পি কিউটা হচ্ছে এখানে বস্তু, আর স্মল পি কিউটা কি হচ্ছে এখানে পর্দা রাখলে পর্দায় সত্যি সত্যি বস্তুটা একটা প্রতিবিম্ব তৈরি হবে। যেহেতু রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হয়েছে, অর্থাৎ অভিসারী রশ্মিগুচ্ছ। আর এখানে কি হচ্ছে, রশ্মিগুলো চারদিকে অপসারী বা ছড়িয়ে গেছে, পেছন দিয়ে বাড়লে মনে হচ্ছে যেন এখান থেকে অপসৃত হচ্ছে। অপসারী রশ্মিগুচ্ছের দ্বারা অসৎবিম্ব, আর অভিসারী রশ্মিগুচ্ছ মানে একটা বিন্দু মিলিত হবে, তার মানে সৎবিম্ব তৈরি হলো। এবং বস্তুর থেকে দেখো আকারে বড় হলো, তার মানে বিবর্ধিত উল্টানো মানে অবশিষ্ট সদ্বিম্ব তৈরি হচ্ছে, আকারে বড়। দেখো হলো, এই হচ্ছে লেন্সের ব্যাপারটা। উত্তর লেন্সের দু ধরনের আমি প্রতিবিম্ব এঁকে দিচ্ছি। একমাত্র আলোক কেন্দ্র আর মুখ্য ফোকাসের মধ্যে বস্তু রাখলে বিবর্ধিত অসৎবিম্ব তৈরি হবে। তারপরে পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের বই ছকে আছে, দেখবে ফোকাসে রাখলে প্রতিবিম্ব অসীম, এফ আর 2f এর মধ্যে রাখলে বিবর্ধিত সদ্বিম্ব হবে, প্রতিবিম্ব 2f এর বাইরে। 2f এর রাখলে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে এবং সদ্বিম্ব। 2f এর বাইরে রাখলে সদ্বিম্ব হবে, কিন্তু বস্তুটি আকারে ছোট হবে এবং এফ আর 2f এর মধ্যে বস্তু অবস্থিত হবে, প্রতিবিম্বটা অবস্থিত হবে, ইত্যাদি ইত্যাদি। বাকি এরকম অনেক ছবি আছে, তোমরা ঘরে প্র্যাকটিস করবে। আমি মোটামুটি দুটো দেখালাম, পরে আর একটা দুটো দেখাতে পারি আমি। তার আগে আমার একটু চিহ্নের নিয়মগুলো একটু জানতে হবে, কারণ এখানে অঙ্ক আছে, যেহেতু ছবিটা এঁকেছি আমি চিহ্নের নিয়মটা বলে দিচ্ছি।
যেই দিক দিয়ে আলো আসে অর্থাৎ বস্তু যেখানে আছে সেই দিকটাকে সাধারণত নেগেটিভ ধরা হয়, মানে উত্তর লেন্সে এই দিকটা নেগেটিভ ধরবো, তার মানে এই দিকটা পজিটিভ। এই যেটা বস্তু, এটা বস্তু আছে, তাহলে বস্তুর দিকটা নেগেটিভ, মানে আলো এখান দিয়ে আসছে, ঠিক আছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ হয়ে গেল। আবার এখানেও দেখো এখানে বস্তু, এটা বস্তু, তাহলে বস্তুর দিক থেকে আলো এসছে, তাহলে এই দিকটা নেগেটিভ হবে, এই দিকটা পজিটিভ হবে। ওকে, এবারে আমি তিনটে জিনিস আছে। আলো কেন্দ্র থেকে বস্তুর দূরত্বটাকে বলা হয় ইউ দিয়ে প্রকাশ করা হয়, আর প্রতিবিম্ব তৈরি হচ্ছে এইখানে, এই আলো কেন্দ্র থেকে প্রতিবিম্ব দূরত্বটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে এই ফোকাসটা দেখো কাজে লাগছে উত্তর লেন্সে। তা আলো কেন্দ্র থেকে এই ফোকাস পর্যন্ত দূরত্বটাকে ফোকাস দূরত্ব বলা হয়। তাহলে এই অনুযায়ী উত্তর লেন্সের ক্ষেত্রে দেখো চিহ্নটা দেখো, কারণ অঙ্কে করতে গেলে আমাকে চিহ্ন সব বসিয়ে অঙ্ক করতে হবে। তাহলে ইউটা হবে সবসময় দেখো, আর এই বস্তুর দিকে আছে, তার মানে বস্তুটা নেগেটিভ, তাহলে ইউটা সবসময় নেগেটিভ হবে। ধরো একটা বলে দিল অঙ্কেতে, উত্তর লেন্স থেকে 10 সেমি দূরে একটি বস্তু অবস্থিত, তাহলে সেই ফর্মুলাতে বসাতে গেলে কোন ফর্মুলা, সেই 1/v - 1/u = 1/f, ওই ফর্মুলায় বসাতে গেলে ইউ এর জায়গায় হবে -10 সেমি, চিহ্ন সব বসাবো। আর এফটা সবসময় দেখো উত্তর লেন্সের ক্ষেত্রে পজিটিভ হচ্ছে, উত্তর লেন্সের আগেও বলেছি, আবার এখানেও দেখতে পাচ্ছ এই পাশে আছে পজিটিভ। কিন্তু ভিটা দেখো দু ধরনের হচ্ছে, যদি এখানে একটা কি বিম্ব তৈরি হচ্ছে, অসৎ বিম্ব, এটা অসৎ বিম্ব তৈরি হয়েছে, অসৎ বিম্ব হলে বস্তুর দিকে হবে, তার মানে ভিটা পজিটিভ হবে যদি অসৎ বিম্ব হয়। আর এখানে কি বিম্ব, এটা হচ্ছে সৎ বিম্ব তৈরি হয়েছে, সত্যি সত্যি রশ্মিগুলো এখানে মিলিত হয়েছে, তাহলে এটা সৎ বিম্ব তৈরি হয়েছে বলেছি। তাহলে সৎ বিম্ব হলে তার আলো কেন্দ্র থেকে সৎ বিম্বের দূরত্বকে ভি দিয়ে প্রকাশ করা হয়, এটা এফ পজিটিভ, আর এটা হচ্ছে বস্তু ইউ, ইউটা নেগেটিভ মিলে গেল, এফটা পজিটিভ মিলে গেল। শুধু দেখো সৎ বিম্ব হলে ভিটা দেখো পজিটিভ হচ্ছে, সরি এখানে হচ্ছে নেগেটিভ ছিল, এই বস্তুর দিকটা তো নেগেটিভ হয়, এটা ভুল করে পজিটিভ লেখা হয়ে গেছে। আর সৎ বিম্ব হলে বস্তুর অপোজিট ডিরেকশনে হচ্ছে, তাহলে বস্তু নেগেটিভ হলে এটা ভিটা হবে পজিটিভ, ঠিক আছে, এটা সৎ বিম্বের ক্ষেত্রে, এটা হচ্ছে সৎ বিম্বের ক্ষেত্রে। এই চিহ্নের নিয়মগুলো আমরা এইভাবে ভুলে গেলেও মোটামুটি ছবিটা আঁকবে, একে বস্তু কোন দিকে, বস্তু যেদিকে সেদিকটা নেগেটিভ, ফোকাসটা কোন দিকে হচ্ছে, প্রতিবিম্বটা সৎ না অসৎ হচ্ছে, তাহলে তোমরা চিহ্নের নিয়মটা এই ফর্মুলা থেকে তৈরি করে নিতে পারবে। এটা একবারে ছবি আঁকার সঙ্গে আমি বলে দিলাম, একটু মনে রাখবে। এই হলো উত্তর লেন্সের ক্ষেত্রে এরকম ছবি।